ধন্যবাদ। আসলে নেত্রকোনায় কিন্তু এখন নদ-নদীর পানি কিছুটা কমলেও এখনো পর্যন্ত কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে প্রায় ২৪,০০০ হেক্টর ফসলি জমি এবং সেই ধানগুলো কিন্তু পানির নিচ থেকে কৃষকরা তুলছিলেন। আর আমি যেখানে আছি এটি মগরা নদী। এখানেও এখনো পর্যন্ত পানি কিন্তু বেশ বৃদ্ধি অব্যাহত আছে। তবে অন্যান্য যে নদীর পানিগুলো আসলে উদ্দাখালী এবং কংস যেগুলো আসলে বিপদসীমা ছাড়িয়ে প্রবাহিত হচ্ছিল সেগুলো এখন কিছুটা কমতির দিকে। আর কৃষকদের কথা যদি বলি, কৃষকরা কিন্তু গতকালকে থেকে যেহেতু সরকারিভাবে ধান ক্রয় শুরু হয়েছে, সরকারি ভাবেই ধান ক্রয় শুরু করার পর কৃষকরা কিন্তু আসলে ওইভাবে ধান তাদের গোডাউনে মানে তাদের গোলায় নেই, যেগুলো আসলে সরাসরি কৃষকের গোডাউনে বিক্রি করবে। কারণ তাদের কাছে কিন্তু এই যে পানির নিচ থেকে তোলা ভেজা ধানগুলো সেগুলোই কিন্তু আসলে তারা নিজেদের বছরের যে খাওয়ার প্রয়োজন সেই জন্যই কিন্তু আসলে প্রস্তুত করছেন। আর এই ভেজা ধান এবং নষ্ট ধান হওয়ার কারণে কিন্তু দামও কৃষকরা পাচ্ছেন না তেমন একটা। ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে আসলে এখনকার যে সবশেষ পরিস্থিতি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।